এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় বর্তনী স্থলবিদ্যুৎ। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি বিন্যস্ত আছে? ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। কি বিন্যস্ত আছে? ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্লভভাবে যুক্ত থাকে। কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ মানে বাইরের স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এই সকল পদার্থে ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে। ইলেকট্রন সমূহ, তো ইলেকট্রন সমূহ বলতে আমরা ইলেকট্রিক তার মার বা কারেন্ট মারকে বোঝাতে পারি। এদেরকে পরিবাহী বলে। এই সকল পদার্থে ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে, এদেরকে পরিবাহী বলে। যেগুলোর সঙ্গে কারেন্ট বা বিদ্যুৎ চলাচল করতে পারে সেগুলোকে আমরা এক কথায় বলতে পারি পরিবাহী। আর যেগুলো বিদ্যুৎ চলাচল করে না সেটাকে আমরা বলি অপরিবাহী। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। তো বিদ্যুৎ প্রবাহ হলো মূলত কি? মূলত ইলেকট্রনের প্রবাহ। মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। মূলত কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ। পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই বৈদ্যুতিক বর্তনী। পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই বৈদ্যুতিক বর্তনী। বৈদ্যুতিক বর্তনী। বৈদ্যুতিক বর্তনী। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণ সমূহ মূলত দুভাগে সংযুক্ত। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণ সমূহ কয়ভাবে সংযুক্ত করা যায়? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে সংযুক্ত করা যায়। কয়ভাবে? দুইভাবে সংযুক্ত করা যায়। কয়ভাবে? দুইভাবে। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণ সমূহ মূলত কয়ভাবে সংযুক্ত করা যায়? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা বর্তনীতে তড়িৎ যন্ত্র আর একটা হচ্ছে তড়িৎ উপকরণ সমূহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণী ও সমান্তরাল সংযোগ। এখানে দেয়া আছে দেখো তড়িৎ। একটু বলি তোমাদের, এটা কিন্তু একটা সুইচ। এই সুইচের মাধ্যমে কারেন্টটা, এখানে মেন তার, এখানে মেন তার, যখন সংযোগ করা হয়ে যাবে তখন কিন্তু জ্বলবে। সেম ভাবে প্রতিটা সেম। একটি বর্তনীর উপাদানের মধ্যে একটি বর্তনীর উপাদানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেন। বর্তনী বলতে কি? মনে করো বর্তনী বলতে আমরা তারকে ধরে নিই। তারটা মনে করো বর্তনী। একটি বর্তনী উপাদানের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য। তড়িৎ প্রবাহ মানে দূরত্ব তাড়াতাড়ি যে বিদ্যুৎ প্রবাহ হয়, কিন্তু তড়িৎ প্রবাহ বলতে বিদ্যুৎ বা কারেন্ট জন্য দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক বা তড়িৎ বিভব পার্থক্য তৈরি করতে হয়। এই বিভব পার্থক্য বলতে এখানে যখন সুইচ দেবো, এই সুইচ যখন সুইচটা অন করে দেবো তখন মনে করো এই তার একসঙ্গে হয়ে গেলে তখন বাতি জ্বলে। আর যখনই সুইচ অফ করে দেবো তখন অ্যালার্ম থাকলে সেটা আলাদা অ্যালার্ম ফাঁক হয়ে যায়, তখন মনে করো বিদ্যুৎ চলাচল করে না, তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে না। এই অধ্যায় শেষে আমরা তড়িৎ বা বৈদ্যুতিক বিভব, যার নাম তড়িৎ তার নামে বৈদ্যুতিক বিভব এবং বিভব পার্থক্যের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2 নাম্বার, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব। 3, দুই প্রকারের বিদ্যুৎ প্রবাহ এসি ও ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করে। এসি আর ডিসি বলতে কি বোঝায় সেটা বুঝিয়ে দেব। তো ডিসি বলতে এটা অরিজিনাল যে তার আছে সেটা, আর এসি বলতে যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে সোলার। সোলার বলতে ব্যাটারি চালিত, ব্যাটারি আছে এইগুলো, ব্যাটারির মাধ্যমে ছোট ছোট ব্যাটারি। তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ, চাবির প্রয়োজন ব্যাখ্যা করতে পারবো। কোনটাকে সবকিছু বুঝিয়ে দেব। শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করতে পারবো।
তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যর পরিমাপে অ্যামিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব। তারপর তড়িতের কার্যকর ব্যবহার, অপচয় রোধ, নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। পার্ট 1, তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুটি ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, কি দ্বারা? তার, তখন একটি ধাতব বস্তু থেকে, ধাতব বলতে যে কোনো লোহা জাতীয় এরকম ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, ঋণাত্মক বলতে একটা থাকে প্লাস আর একটা থেকে, মানে প্লাসটা থেকে লাল তার আর মাইনাসটা ধরে নেওয়া আছে কালো তার। আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব বস্তু দিকে প্রবাহিত হবে কিনা তা নির্ভর করে ধাতব বস্তু দুটির একটি বৈদ্যুতিক অবস্থা ও বৈশিষ্ট্য উপর, যাকে আমরা বৈদ্যুতিক বিভব বলি। এর বৈদ্যুতিক বিভব বলতে কি বোঝায়? এখান থেকে এটা সম্পূর্ণ একটা, এখান থেকে শুরু করে টোটাল 2.5 লাইন 3 লাইনে এটাকে বলা হয় বৈদ্যুতিক বিভব। কাকে বলে? একটা সংজ্ঞা হয়ে যায়। ইলেকট্রনের এই প্রবাহের জন্য দুটি ধাতব বস্তুর মধ্যে বিভবের পার্থক্য আবশ্যক। ইলেকট্রনের কিসের মধ্যে? ইলেকট্রনের মধ্যে। কিসের মধ্যে? ইলেকট্রনের এই প্রবাহের জন্য দুটি ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য আবশ্যক। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তু দুটির মধ্যে বিভবের পার্থক্য বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের এই প্রবাহ চলে। আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ। আচ্ছা, আধানের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলা হয়। আধানের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহ বলা হয় কাকে? আধানের প্রবাহকে। আধানের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ। আধানের প্রবাহকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। মানে কিসের আধানযুক্ত প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়? ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্য, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। এই যে বিদ্যুৎ বর্তনী দেওয়া আছে, এটাকে বলে বিদ্যুৎ বর্তনী। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।